This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন ধরে বয়কট বা ভারত বিদ্বেষী নানা মন্তব্য বাংলাদেশ থেকে আসছিল, কিন্তু এবার বাড়িতে ঢুকে এক হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করল কট্টরপন্থীরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এমন অত্যাচার দেখে গোটা বিশ্ব গর্জে উঠেছে। তাও ইউনূস সরকার বলছে এই সবটাই নাকি অপপ্রচার। কিন্তু এই ছবি দেখার পর এবার কি বলবেন? শান্তিতে নোবেল জয়ী, এটাও অপপ্রচার? প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। সমালোচনার ঝড় বইছে, কিন্তু সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ থামছে না। টাটকা উদাহরণ বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করেছে কট্টরপন্থীরা। বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশের খাগড়াছড়ি সদরে তাণ্ডব চালায় মৌলবাদীরা। সেখানে চুমকি রানী দাসের বাড়িতে লুটপাট করা হয়। জানা গিয়েছে, প্রথমে বৃদ্ধার বাড়ি থেকে সোনা টাকা লুট করা হয়, গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় তুলসীর মালাও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কট্টরপন্থীদের আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চুমকি রানী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাড়িতে এই মহিলাকে পিটিয়ে মারে মৌলবাদীরা। বাংলাদেশি হিন্দুদের ওপর এত আক্রোশ, সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি TV9 বাংলাকে বলেছিলেন, কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বছর 50-এর চুমকি রানী দাসের কোনো রাজনৈতিক যোগ নেই। তাহলে কট্টরপন্থীদের এই হামলাকে কিভাবে ব্যাখ্যা করবে বাংলাদেশ সরকার? পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর হামলার বাস্তব ছবিটা তুলে ধরেছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। নভেম্বর মাসে ঘটা হিংসাত্মক ঘটনার তথ্য তুলে তারা জানিয়েছে, সংখ্যালঘু পুরুষ থেকে নারী ও শিশু বাংলাদেশে হিংসার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। 30শে নভেম্বর গ্রেফতার হন সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস। তারপর গত 5 দিন ধরে বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার খতিয়ান তুলে ধরেছেন সে দেশের আইনজীবীরাই। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। হাসিনা সরকারকে উৎখাতের পর এটাই কি বাংলাদেশের গণতন্ত্রের চেহারা? জানা গিয়েছে, চুমকি রানীর ছেলে প্রান্ত দাস সনাতন জাগরণ মঞ্চের আহ্বায়ক। হিন্দুদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন প্রান্ত। তাই কি কট্টরপন্থীদের রোষের মুখে ওপারের দাস পরিবার? খুলনার এক বাসিন্দা ফেসবুকে পোস্ট করেছেন, কপালের তিলক ও গলার কণ্ঠি ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। এরপর মস্তকের শিখাও কেটে ফেলবেন, কারণ খুলনায় এসব নিয়ে চলাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ। এটাই বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি। যদিও এত কিছুর পরেও বাংলাদেশ সরকার সেই পুরনো ঢোলই বাজিয়ে চলেছে, বলছে সবই অপপ্রচার। TV9 বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, তার মধ্যেই এবার বড় পদক্ষেপ ভারতের। আগামী 9 ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন কেন্দ্রীয় বিদেশ সচিব। বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হবে এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. পদ্মাপাড়ে হিন্দুদের ওপর নির্বিচারে হামলা করছে কট্টরপন্থীরা, আর সীমান্তে সেখানে কি নতুন করে কোনো ষড়যন্ত্রের কোনো ফাঁদ পাচ্ছে ইউনূস সরকার? কারণ অশান্তির এই পরিবেশের মধ্যেই বাংলার সীমান্তে এবার ড্রোন ওড়ালো বাংলাদেশের সেনা। হঠাৎ করে এখনই কেন? প্রশ্ন তো উঠবেই। তবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের ভারতে এবং বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনাও তৎপর। শত্রু শত্রু মিত্র, এই মন্ত্রেই কি এগোতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার? কারণ ভারতের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তানের সঙ্গে গা ঘষাঘষি সম্প্রতি বাড়িয়েছে বাংলাদেশ। পদ্মাপাড়ে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তখন পাকিস্তানিদের ভিসা দিতে দরাজ ঢাকা। পাক নাগরিকদের সহজে ভিসা দিতে নির্দেশ ইউনূস সরকারের।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক রাষ্ট্রদূত। তাতেই একে একে দুই করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাহলে কি যে দেশের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন সেই ইসলামাবাদের সঙ্গে ঢাকার দূরত্ব কমছে? কেন? কোন অভিসন্ধি রয়েছে এর পিছনে? বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার আবহে সেই প্রশ্নই উঠছে। জল্পনার আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশ সেনাও। আচমকা বাংলার সীমান্তে ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, যা দেখে ঢাকার ওপর সন্দেহ বাড়ছে। চলতি বছরের শুরুতে তুরস্ক থেকে 6টি ড্রোন কেনে বাংলাদেশ। সেই ড্রোন পশ্চিমবঙ্গের সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ সেনা। হিন্দুদের ওপর হামলার ঘটনায় যখন ভারত সরব, তখনই কেন সীমান্তে ড্রোন ওড়ালো বাংলাদেশ সেনা? এর পিছনে কি ঢাকার বড় কোনো ফন্দি রয়েছে? আমাদের দেশের ক্ষমতা অনেক বেশি আছে ওদের থেকে, ওরা ভালো করে জানে। তো আমাদের কোনো চিন্তা নেই কি বাংলাদেশ আমাদের উপরে কিছু করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ধারে ধারে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত, তাও সীমান্তে কোনো রকম ফাঁক রাখছে না ভারতীয় সেনা। এমনিতেই ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি বেড়েছে। মুর্শিদাবাদের রানীনগরের রাজানগর সীমান্তে বিএসএফ এর নজরদারি বেড়েছে। 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় ক্যাম্পও করছে বিএসএफ। बॉर्डर पर अलर्ट हम पहले भी थे, अभी ज्यादा अलर्टनेस है। हेडक्वार्टर से अतिरिक्त नफरी यहाँ पे भेजी गई है। हमारी डोमिनेशन लाइन पीछे थी क्योंकि बॉर्डर के एरिया में रोड नहीं है, लाइट नहीं है, इसलिए हम पीछे थे। तो इनकी समस्या को देखते हुए हम आगे गए कि चेकिंग ना करना पड़े। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ সতর্ক, তারপরেও অরাজকতার বাংলাদেশ থেকে সীমান্ত টপকে এপারে অনুপ্রবেশের চেষ্টা রোজই হচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ির অধীনে সিংপাড়া এলাকায় বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর গুলি লড়াই বাঁধে। তাতে এক বাংলাদেশির দুষ্কৃতীর মৃত্যু হয়, আহত হয়েছেন এক জওয়ানও। শুনলাম যে গুলি হয়েছে, বাড়িতে গেলাম, তারপরে শোনা গেল লোকজন দৌড়াদৌড়ি করতেছে যে এখানে একটা বডি পড়ে আছে। শুনলাম যে বাংলাদেশের লোক নাকি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যেই রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক সারেন এনআইএ অধিকর্তা। সূত্রের খবর, অনুপ্রবেশ থেকে ওপার বাংলায় জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে পালা বদলের পর অক্সিজেন পাচ্ছে কট্টরপন্থী সংগঠনগুলি। সূত্রের খবর, সেই আশঙ্কার বিষয়গুলি এবং কোন পথে তার মোকাবিলা করা সম্ভব সেই বিষয়ে কথা হয় দুই শীর্ষ পুলিশ কর্তার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।